বন্ধুরা ওয়েলকাম আনাদার ভিডিও। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খান নাকি বরবাদ সিনেমার যে ক্রিয়েটর তাদের সাথে আর কাজ করবে না। তো বরবাদ অনেক বড় হিট ছিল তার জীবনের, তো কেন করবে না একটা ভিডিও পেয়েছি দ্য আপডেট ক্রিয়েটর নামের চ্যানেল থেকে। তো চলো আমরা এই ভিডিওটাতে আজকে রিয়াকশন দেবো। 3, 2, 1 স্টার্ট। হ্যালো বাংলা সিনেমার জনগণ, আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? আজকের ঘটনা হলো আঙ্কেল, বরবাদ সিনেমার প্রডিউসার যে কথা বলে ফেলেছে তা শোনার পর আমার মনে হয় না শাকিব খান ভবিষ্যতে বরবাদ সিনেমার টিমের সাথে আর কখনো কোনো সিনেমাতে কাজ করবে। অন্যদিকে বেটার ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমা রিলিজ হওয়ার পর কি ধুরন্ধর সিনেমার গতি কমে গিয়েছে নাকি আরো বেড়ে গিয়েছে তা তো জানাবো, সাথে আরো জানাবো ধুরন্ধর সিনেমা কিভাবে ইন্ডিয়ার তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমার রেকর্ডকে ভেঙে দিয়েছে। আর সিয়াম আহমেদের রাক্ষস সিনেমার টিজারটা কি তাণ্ডব সিনেমার আরমান মানসুরকে টপকাতে পেরেছে। সর্বশেষ আরো একটা চমৎকার আপডেট জানাবো, আর তা হলো 3 ইডিয়ট সিনেমার সেকেন্ড পার্ট নিয়ে। সো গাইস, ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বসে পড়ুন আজকে ধামাকাদার সিনেমার আপডেটগুলো জানার জন্য। আমি জানি অনেকে কিপটামি করে এখনো ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই। ভাই আর কত, এবার কিপটামি বাদ দিয়ে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তাহলে চলুন আর যারা কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আসি 3 ইডিয়টস 2 এর কাছে। 3 ইডিয়টস সিনেমা বাইরে কি সত্যি 3 ইডিয়ট 2 আইব? 3 ইডিয়ট 2 আইলে অনেক এক্সাইটেড এর জন্য, কারণ 3 ইডিয়ট মুভিটা অনেক বেশি এন্টারটেইন করছি দেখে। অর্থাৎ সেকেন্ড পার্টের নাম হিসেবে চিন্তা করা হয়েছে 4 ইডিয়টস। অর্থাৎ প্রথম পার্টের মধ্যে আমরা 3 জন ইডিয়টের গল্প দেখতে পেয়েছিলাম, কিন্তু সেকেন্ড পার্টের মধ্যে 3 জন নয় আরো একজনকে অ্যাড করা হবে, যার কারণে সিনেমাটার নাম হতে চলেছে 4 ইডিয়টস। এবং আপনি জানলে অবাক হবেন যে এবার 4 নম্বর ইডিয়ট হিসেবে সিনেমাটার মধ্যে দেখা যেতে পারে রণবীর সিং অথবা রণবীর কাপুরকে। যদি এমনটা হয় তাহলে কিন্তু ভাই ব্যাপারটা জমে যাবে। তাই? হ্যাঁ। 2026 সালের মাঝামাঝি সময়ে সিনেমাটার শুটিং শুরু হয়ে যাবে। এখন এসে রণবীর সিং এর ধুরন্ধর সিনেমার কাছে। ধুরন্ধর সিনেমাটা রিলিজ হওয়ার আগে একটা কমন কথা শোনা গিয়েছিল, আর তা হলো সিনেমাটা শুরুর দিকে টেনে টুনে ভালো ব্যবসা করলেও অ্যাবেটো 3 এর কাছে গিয়ে সিনেমাটা শেষমেশ ধরা খাবে। কিন্তু সিনেমাটা রিলিজের পর সুপার পজিটিভ রিভিউ নিয়ে বক্স অফিসের মধ্যে রীতিমতো তাণ্ডব চালিয়ে যাচ্ছিল। কিন্তু তারপরেও অনেকেই বলছিল যে সিনেমাটা তৃতীয় সপ্তাহের পরে গিয়ে অ্যাবেটো 3 রিলিজ হওয়ার কারণে কালেকশন কম আনতে শুরু করবে। কিন্তু এবারও সিনেমাটা সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে রিলিজের তৃতীয় সপ্তাহে অর্থাৎ গত শুক্রবারে কালেকশন করেছিল 24 থেকে 25 কোটি রুপি। অন্যদিকে অ্যাবেটর আয় করেছে 18 থেকে 20 কোটি রুপি। সাথে অ্যাবেটর সিনেমাটা মিক্সড রিভিউ পাচ্ছে, যার কারণে ধুরন্ধর সিনেমাটা আরো 1 মাস ভালোই পারফরমেন্স করতে পারবে। ধারণা করা হচ্ছে সিনেমাটা লাইফ টাইমে হিন্দিতে নেট আয় করবে 800 কোটি রুপি। আর এবারটার 3 বাড়ি গেছে, তাই আমি তো জানি না। যদি বাড়ি থাকে তাইলে রিয়াকশন দিতেইব। এবারটার 3 বাড়িছে, আমার মনে হয় না বাড়িছে, জানি না, নয়তো এখানে বলবো কেন। এবারটার 3 বাড়ি গেল এত তাড়াতাড়ি। ওয়ার্ল্ড ওয়াইড আয় করতে চলেছে 1100 কোটি রুপি। তাছাড়া আপনি জানলে অবাক হবেন যে ইন্ডিয়ান সিনেমার তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা পুষ্পা 2 এর ওটিটি রাইট সেল করা হয়েছিল 274 কোটি রুপিতে। অন্যদিকে ধুরন্ধর সিনেমার ওটিটি রাইট সেল করা হয়েছে 285 কোটি রুপিতে। মানে ভাই ধুরন্ধর সিনেমাটা গেম এমন ভাবে চেঞ্জ করেছে যে সবাইকে পদে পদে শুধু অবাক করে গিয়েছে। এখন আসি সিয়াম আহমেদের রাক্ষস সিনেমার কাছে। সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ধীরে ধীরে সন্দীপের ডিফাঙ্গার দেখানো পথে হাঁটছে। দুইজনে ভালোভাবে বুঝে গিয়েছেন বর্তমান সিনেমা ইন্ডাস্ট্রিতে ব্রুটাল ভায়োলেন্স সিনেমা খুবই ভালো পারফরমেন্স করে এবং অডিয়েন্সের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পায়। যদি সেটা প্রপার গল্প আর একটা শক্ত প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা যায়, তার সাথে যদি একটু বিতর্কিত কন্টেন্ট যোগ করা হয় তাহলে তো ভাই একদম লালে লাল। পরিচালক হৃদয়ের বরবাদের পর এবার রাক্ষস দুইটাই ব্রুটাল ভায়োলেন্স বেসড সিনেমা। রাক্ষসের অ্যানাউন্সমেন্ট ও ফার্স্ট লুক খারাপ নয়, তবে বরবাদের তুলনায় কিছুটা লেস ইম্প্যাক্টফুল লেগেছে আর কি। সিয়ামের লুক ও এক্সপ্রেশন যথেষ্ট সলিড হলেও তাণ্ডব সিনেমার মধ্যে আরমান মানসুর চরিত্রে যে রাফ আনফিল্টার ব্রুটালিটি দেখা গিয়েছিল সেটার সঙ্গে তুলনা করলে এখানে সেই লেভেলের শক ভ্যালু এখনো দেখা যায়নি। তবুও রাক্ষসকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ভায়োলেন্স যখন গল্পের সঙ্গে অর্গানিকভাবে মিশে যায় তখন সেটা হয়ে ওঠে সিনেমার জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ঈদে মুক্তি পেতে যাওয়া 4 থেকে 5টি সিনেমার মধ্যে একটি হচ্ছে রাক্ষস, ফলে বক্স অফিসের মধ্যে এবার ক্ল্যাশ হবে কঠিন। শাকিব খানের প্রিন্স বাদে বাকি 4টা সিনেমার মধ্যে শেষ পর্যন্ত কে টিকে থাকবে সেটা নির্ভর করবে কন্টেন্ট, স্টোরি টেলিং আর দর্শক কতটা ইনভলভ হতে পারে সেটার উপর।
পরপরই। অন্যদিকে রাক্ষস সিনেমার টিজার রিলিজ ইভেন্টের সিনেমাটার প্রডিউসার শাহরিন আক্তার সুমি শাকিব খানকে নিয়ে এমন কিছু কথা বলেছেন যার কারণে প্রডিউসারকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাপক সমালোচনা দেখা যাচ্ছে। তিনি বলেছেন শাকিব খান থাকলে সিনেমা ব্লকবাস্টার হয় না, শাকিব খান বরবাদে থাকলে বরবাদ ব্লকবাস্টার হবে আর না থাকলে হবে না, এমনটা ভেবে আমরা বরবাদ সিনেমা বানাই নাই। অথচ বরবাদ সিনেমার বেলায় তিনি নিজেই বলেছিলেন শাকিব খানকে ছাড়া বরবাদ সিনেমা কল্পনা করা যায় না, শাকিব খান আছে বলে আমরা সিনেমাটার মধ্যে 15 কোটি বাজেট ইনভেস্ট করে দিয়েছি। তো সময়ের ব্যবধানে আমরা সুমি আপার মুখ থেকে দুই রকমের কথা শুনতে পেয়েছি। কেন জানেন? কারণ বরবাদ সিনেমার প্রোডাকশন কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন এবং ডিরেক্টর মেহেদী হাসান চেয়েছিলেন শাকিব খানের সাথে কন্টিনিউয়াসলি আরো 2 থেকে 1টা সিনেমা নির্মাণ করবেন। তারা শাকিব খানের কাছে বরবাদের থেকেও ডার্ক, হাই ইন্টেন্স অ্যান্ড ভায়োলেন্স সিনেমার গল্প নিয়ে গিয়েছিলেন, আর গল্পটা শাকিব খান খুবই পছন্দ করেছিল। কিন্তু শাকিব খান তারপরেও কোনো এক কারণে তাদেরকে শিডিউল দেন নাই। হতে পারে শাকিব খান হয়তো চেয়েছিলেন তিনি নতুনদের সাথে কাজ করবেন, সেই ভাবনা থেকেই হয়তো তিনি তাদেরকে শিডিউল দেন নাই। আর বরবাদ সিনেমার প্রডিউসার শিডিউল না পেয়ে এখন এসে উল্টাপাল্টা কথা বলতেছে। যদি ভাই এই কথাগুলো একবার শাকিব খানের ইগোকে হার্ট করে, তাহলে বরবাদ সিনেমা টিমের সাথে ভবিষ্যতে শাকিব খানের সিনেমা আসবে এরকম আশা মাথা থেকে ঝেড়ে ফেলেন। যারা এই সমস্ত ঘটনার পরেও বরবাদ সিনেমা টিমের সাথে পরবর্তী সময়ে শাকিব খানের সিনেমা দেখতে চান, তারা দোয়া করেন যেন এই কথাগুলো শাকিব খানের ইগোকে হার্ট না করে। আর যাই হোক, সুমি আপার কাছ থেকে এরকম কিছু কখনোই আশা করিনি। সো গাইস, ভিডিওটা ছিল যেটুকু পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর ভিডিওটাকে লাইক করে দিও। আর কিছু জিনিস জানলাম, সেটা হইতাছে অ্যাভেটার 3 বাড়ি গেছে। আর দ্বিতীয় কথা যেটা সেটা হইতাছে এই থ্রি ইডিয়ট 4 আইতেছে। ও মাই গড, 4 ইডিয়ট আইতেছে, মানে পার্ট 2 সিকুয়েল। তো তোমরা কোন মুভিটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা কমেন্টে জানাই দিও। তো আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই।